ভাবি কো এই যে না কিসে এই যে দেখুন আজকে কি মাছ আনছি। বাবারে এই কি মাছ? এই যে দেখুন বল মাছ নাকি? বল মাছ। কি মাছ এটি? এই যে এরকম বড় বড় সাইজের পাবদা মাছ দেখছি নাকি। এই যে দেখেন মাছগুলা কি সুন্দর, এক সাইজের পাবদা মাছ। সচরাচর কিন্তু আমরা বাজারে এরকম বড় পাবদা মাছ পাওয়া যায় না, ছোট ছোট পাবদা মাছ থাকে। তো এই মাছটি দেখে এই নয় আধা কেজি মাছ। তো এই মাছটি দেখে আর লোভ সামলাইতে পারছি না, তো এই আধা কেজি মাছই আনছি। একবেলা খাইলাম, ফ্রিজে রেখে খাইলে মাছ কিন্তু ভালো লাগে না, তরতাজা খাওয়াটাই ভালো লাগে। তো ওখানে মাছগুলা কাটটা পরিষ্কার করে আজকে রান্না করা হলো সর্ষে পাবদা। তো সর্ষে পাবদা আমার অনেক পছন্দ, আজকে সর্ষে পাবদাটা রান্না করাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাছটি কিন্তু অনেক সুন্দর, একবার বড় বড়, আবার ডিমও আছে পানির মধ্যে। তো আমরা আজকে মরিচ বাটা দিয়ে রান্না করাম। তো এর লেগে আমি যেরকম লাল লাল দেখে মরিচ গুলো উড়াই নিতেছি। কাঁচা মরিচ থাকলো পাকিয়ে গেছে আর কি, কিন্তু অনেক জাল আছে, কয়েকটা মরিচ দিলে অনেক জাল। তো এই যে এই মরিচটি উড়াইছি, এটি দিয়ে কিন্তু হয়ে যাবো। আমি এখন মাছগুলো কাটতে লইতেছি। পাবদা মাছটা কাটা কিন্তু খুবই সোজা, দুই পাশে দুইটা কাটা ফালাইলে হয়, আর লেন্স কাটাতে ভাবি মাছ কাটতে কাটতে এই দিক দিয়ে আমি সরিষা গুলা বাইটে নিয়াম। তো সরিষা বাটার আগে কিন্তু সরিষা ভিজায় রাখতে হইব, কারণ সরিষার মধ্যে অনেক ধুলা বালু থাকে। তো এই না আমি দুই ধরনের সরিষা লইছি। এই যে এটা হইতেছে হলুদ সরিষা, তো হলুদ সরিষাও দিয়াম। আর এই যে এখানে আছে কালো সরিষা। এখন সরিষা গুলারে আমি পানির মধ্যে ভিজায় রাখবো কিছুক্ষণ, যাতে মাটি থাকলে এই মাটিগুলো নরম হয়ে যায়, তারপরে ধুইয়া বাইটে নিয়াম। এই দেখেন মাছটার ভিতরে কত বড় ডিম। এই সিজনে সব মাছের মধ্যে ডিম। কত বড় ডিম, মাছটা যেই বড় তাইলে মনে হয় কি পাবদা মাছ আর বড় হয় না? না এতটা কি মনে হয়, যেহেতু ডিম ছেড়ে দিছে। পেটের ভিতরে খাবারই নাই, ডিমের লেগে কিছুই নাই, এটুক ময়লা। আমার সরিষাটা ভিজতে ভিজতে আমি জিরা আর মরিচ গুলা বাইটে নিয়াম। তো প্রথমে বাইটে নিতেছি জিরা। জিরা বাটা শেষ, এখন মরিচ গুলা বাইটে নিয়াম। এই যে আমার মাছগুলো কিন্তু কাটা শেষ, এখন একটু হালকা চালিয়ে মধ্যে ডইলা পরিষ্কার করে নিতেছি। আমার মরিচ বাটা হয়ে গেছে। এখন সরিষা গুলা হাত দিয়া একটু কষলাইয়া, যে মাটিটা আছে মাটিটা ফালাইয়া উপর থেকে শুধু সরিষাটা নিয়ে বাইটা লিয়াম। একটু সরিষা নিছিলাম, বাটার ফাড়তেন কতটা হয়েছে। তো সরিষা বাটা আমার শেষ, এখন পেঁয়াজ গুলা বাইটা লিয়াম।
তো এই যে আমার সব মশলা বাটাবাড়ি শেষ। এখন মাছগুলারে আমি লবণ হলুদ মাখাইয়া একটু বাইজা লিয়াম। হলুদ লবণ মাছের মধ্যে লবণ হলুদ মাখাই নিছি। এখন চুলাটা ধরাই নিয়াম। আজকে চুলাটা আমি একটু না উপর দিয়ে লেপা দিছি, ভিতর দিয়ে শুকনা আছে আর বাইরে দিয়ে 2-3 দিনে টানা বৃষ্টিতে কিন্তু একবারে নরম হয়ে রয়েছে। তো দেখা যাক আগুন ধরে কিনা। অনেক কষ্টে আগুন ধরাই নিছি। তো এখন দিয়ে দিতেছি তেল, মাছগুলা বাজার লাগে। পাবদা মাছ কিন্তু এমনিতে অনেক নরম, যার কারণে কিন্তু কড়াইয়ের তেলটা ভালো করে গরম করে নেওয়া লাগবে, নাহলে একদম কড়াই লাগে যাবে। আমরা তেল গরম হয়ে গেছে। প্রথমে 3টা মাছ দিলাম, মাছগুলো সুন্দর করে বাইজা নেন। পাবদা মাছ বাঁচবার গেলে এরকম ঢাল তলোয়ার নিয়ে বাঁচার লাগে, নাইলে ও এই যে এরকম চামড়াটা ফুটিয়ে একবার শরীরে লাগে। এখন উল্টাই দিয়ে মাছগুলা এক সাইডে যে বাঁধা হয়ে গেছে। ও মা, যে আমার এই মাছগুলা বাঁধা হয়ে গেছে। এখন উল্টাই দিতেছি। যে আমার সবগুলা পাবদা মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিতেছি। এখন মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেন পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে। এখন দিয়ে দেব হলুদ গুঁড়া, এই যে হলুদ গুঁড়া, আর দেয়া দেম ধনিয়ার গুঁড়া, আর দেয়া দেম লবণ। তো এনে আছে মরিচ বাটা আর জিরা বাটা। তো মরিচ আর জিরাটা দেয়া দেন। একটু পানি দিয়ে মশলাটা একটু কষাই নিলাম। তো এই যে মশলাটা আমি কষাই নিছি, এই যে একদম উপর থেকে তেল ফেলে দিচ্ছে, মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এই মশলাগুলোর কাঁচা গন্ধ কিন্তু আর নাই। তো এখন দিয়ে দেবো আমি সরিষা বাটা। এটা আমি অনেকটা সরিষা বাটা নিয়েছিলাম, তো সবটা দিতাম না, পুরোটা দিলে একদম তেতো হয়ে যাবো। তো এখান থেকে অর্ধেকটা সরিষা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো অল্প একটু পানি। দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে ফুটতে শুরু করে দিচ্ছে। তো এখন ডাইকে আমি 2 মিনিটের মতো এটা কষাইলাম। এই যে সুন্দর গ্রান বাড়িছে সরিষার, আর একদম সরিষা থেকেও তেল ছেড়ে দিছে। এখন আমি যে মাছগুলা ভাজা রাখছি এই মাছগুলা দিয়ে দেন। তো মাছগুলা দিয়া এখন আমি জল দিয়া দেন। তো এখন আমি যতটুকু জল রাখতে চাই এই অনুযায়ী আর কি জলটা দিয়ে দেন। তুমি আর একটু জল রাখলাম, কারণ সরিষার জলটাই আমার বেশি পছন্দ লাগে। আর সাথে দিয়ে দেম হইলো ওই যে একটা মাছ থেকে ডিম পাওয়া গেছে, যে মাছের ডিমটা সাথে দিয়ে দিই। এখন ডাইটটা রান্না করাম, 2-1টা বলক উঠলে কিন্তু হয়ে যাবো, কারণ মশলা অলরেডি আমরা 2বার কষাই দিছি। আমার পাবদা মাছের তরকারি কিন্তু একবারে রেডি। এখন নামাই নিলাম। মাছগুলা এত নরম, ধরার আগে ভাঙ্গা যায় বাচ্চা। এই যে ডিমটা, ঝুলটা দেন সরিষা দেওয়ার কারণে ঝুলের একটা কি সুন্দর কালার আইছে, আর এত সুন্দর ঘ্রাণ। এই যে তৈরি হয়ে গেছে আমার সরষে পাবদা।
এখন হলো খাওয়া দাওয়ার পালা। আজকে রান্না তাড়াতাড়ি হয়ে গেছে গা, কারণ আজকে এই চুলার মধ্যে রান্না বয়েছে, এই চুলায় তাড়াতাড়ি রান্না হয়। আর এখন দুপুরের টাইম, আমরা দুপুরে খাওয়া দাওয়া করাম। এখন দুপুরে খাওয়া দাওয়া শুরু করতেছি। এই যে মাছের ঝুলটা দেন কি সুন্দর হয়েছে। অনেকক্ষণ তো রান্না করা হইলো, এখন খাইয়া দিই। মানে সরিষা বাটা দিয়ে যে কোনো মাছ রান্না করলে আমার ঝোলটাই সবচেয়ে ভালো লাগে। যে বড় বড় কইগুলা সরিষা দিয়ে রান্না করলে মাছের চাইতে ঝোলটাই আমার বেশি ভালো লাগে। আজকে তো আমি দিই ঝুল খান বেশি। বাটা মরিচের তরকারি বেশিরভাগ মশলা গুলাই আজকে বাইটে দিছি, শুধু হলুদ আর ধনিয়াটা দিছি না। অনেক মজা হয়েছে, আর ঝোলটাও এত ঘন হয়েছে। আর মাছগুলা একদম ফ্রেশ, তো মাছগুলা একদম ফ্রেশ নদীর মাছ। এই যে দেখেন, আর কড়া ভাজা দিছি একটা, সেই স্বাদ হয়েছে। আমার কাছে তো অনেক মজা লাগছে। বাড়ির কাছে কেমন লাগছে জানি না। মানে হাসা কথা কইতাম না, মিশা কথা কইতাম। আমি সবসময় মিথ্যা কথা বলতে না, সত্যি কথা কই, এটা লেগে আজকে দিয়ে গেছি। এক কথায় অসাধারণ, আর কিছু বলার নাই আমার। আগে খাইয়া লই, বেশি কথা কইলে খাওয়াই পিছু করে যাবে। তো পাবদা মাছ আমার এমনিতে অনেক পছন্দ। পাবদা মাছ যে কোনো ভাবে রান্না করলে কিন্তু মজা লাগে, আর সর্ষে দিয়ে রান্না করলে তো আর কথাই না। পাবদা মাছটা অন্য যে কোনো কিছু, অন্য কোনো তরকারি চাইতে সরিষা দিয়ে অনেক মজা। আর আজকে তরকারিটা তো বেশি বুঝতে পারতেছে। আবার তেল ঝাল করলে অনেক মজা হয়। তো আমরা সরিষা দিয়ে আজকে করলাম। সাইজ গুলো অনেক বড় বড় পাবদা মাছের আছে। তুমি কি খাইতা না?